চাঁদা বাংলাদেশকে পিছু ছাড়তেছে না। এই চাঁদার কারণেই রাজনৈতিক মহলে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। একটি মহল, একটি গোষ্ঠী চাঁদাকে তাদের ব্যক্তিগত সম্পদ, বাপদাদার সম্পদ হিসেবে দেখার কারণেই দেশে আজকে দুইটি গ্রুপ সৃষ্টি হয়েছে। একটি গ্রুপ চাঁদার পক্ষে, একটি গ্রুপ চাঁদার কিন্তু কোনো রাজনৈতিক দলেই কিন্তু চাঁদাবাজের পক্ষে নয়, সেটির প্রমাণ আমরা দেখতেছি। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ রাজধানীতে একটি প্লাটে, একটি বাসায় সাবেক এমপির বাসায় গিয়ে 50 লক্ষ টাকা চাঁদা দাবি কিংবা হাতে নাতে ধরা, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। যেখানে চাঁদা, যেখানে টেন্ডারবাজি, সেখানে আমাদের সামাজিক প্রতিরোধ করতে যে কোনো রাজনৈতিক দলের নেতাই হোক না কেন, চাঁদাবাজদের বিপক্ষে আমাদের এখনই সময়। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ 5 জনকে গ্রেপ্তার করা হলো, শুধু তারাই নয়, এর সাথে আরও অনেক রাজনৈতিক দলের নেতাদের ছবি ফুটেজ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেছি যে এইভাবে চাঁদার দাবি করে তাদেরকে গ্রেফতার করতেছে আসতেছে। বৃহৎ রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীদেরকে এর অভিযোগে বহিষ্কারও করা হয়েছে। যাই হোক, আগামীর যেই বাংলাদেশ হবে সেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো ধরনের চাঁদাবাজ, টেন্ডারবাজের জায়গা হবে না বলে